সবকিছু ঠিক আছে, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের দিন এক, আমাদের রাত এক, সবকিছু আমাদের এক। আমার বন্ধুগণ, কিন্তু আমরা ভাগাভাগি করে নিয়েছি। আমরা ভাগাভাগি হব না। আসেন আমরা একটা ছাতির তলে থাকি, একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকি, একটা প্ল্যাটফর্মের মধ্যে থাইকা আমরা যদি বন্ধুগণ আল্লাহর কাছে যদি যাইতে পারি, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আপনি আমার জন্য অপেক্ষা করবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? ভাই যাও কি ডায়াবেটিস আছে নাকি? হ্যালো আইবা আমারে আইতো না, কোথায় হয়ে গেল? খারাপ করতেছেন আপনারা? বাংলাদেশের মুস্তাক ভাই যে কইছেন এক মুরব্বী তার বাজাইতে উল্টে গেতেছে গা, কই কোনে যান, কই কোনে যাবে তাইছে, বলি আলহামদুলিল্লাহ। আয়ো তুমি আগে আয়ো, এ বড় আগে আয়ো, আগে আয়ো, আজকে তোমার লই ওয়াজ হইব বড়, আয়ো আগে। আলিমুল আমার কথা শুনুন লাগে বড়, খেয়াল করুন। পরে মুরব্বী একজন উঠছে তাই ওগা, পরে বাজান কই যায়, ও না আমি আই, ও আই মানে আপনি গেলে তো আইতেন না, তাহলে আপনার রাতুলটা কি বলে তস, তাহলে তসটা থেকে যায়, তসে আবার আপনারা ঘুরাই লইব, পরে তাই নেই করে ঘুরে ঘুরে আর তাই নেই করে কই কি কেউ না আমার লোক আরেকজন যা আইছে আমার তসটা তার টেন্ডে থেকে যায়, আমি গেলে আর আইতাম না। দেখছেন ভাই, আমি গেলে আর আইতাম না। সম্মানিত ভাইরা, যুবক তোমরা যারা আইছো, আজকে যুবক এগেই না, আমরা আমার ওয়াজ তো যুবক রেলে যাবো, যুবক না থাকলে ওয়াজ মজা না। কারণ মুরব্বী মানুষটা এত জোরে তকবির টকবির দিবার পারে না। মাশাআল্লাহ প্যান্ডেল পুরাই পুঁজি করতে হয়ে গেছে গা, আরো আইবো ইনশাআল্লাহ। যুবক যারা রাস্তাঘাটে আছে ইনশাআল্লাহ তারা সবই আইয়ে পড়বো। একটু তকবিরটা আমরা একটু শরীরে এনার্জি আনি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই বন্ধুগণ আমার ভাইরা, জ্ঞান লক্ষ্য করুন। মাদ্রাসার অবশ্যই আপনি আমার দরকার আছে, বক্তব্যের অবশ্যই আমাদের দরকার আছে। কিসের জন্য? মাদ্রাসা থেকে শিখবো, বক্তব্যের থেকে শিখবো আল্লাহর দাসত্ব কেমনে করে করতে হয়, আল্লাহর গোলামি কেমনে করে করতে হয়। আমার বন্ধুগণ আমরা শিখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আজকে না জানার কারণে আমাদের নামাজ শুদ্ধ হচ্ছে না, আমাদের রোজা শুদ্ধ হচ্ছে না, আমাদের ইবাদত বন্দেগী শুদ্ধ হচ্ছে না। এ বন্ধু আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বন্ধু আল্লাহ কই নিশ্চয় সমস্ত খারাপ কাজের থেকে, সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত খারাপির থেকে একমাত্র বাঁচাইতে পারে নামাজ। কিন্তু আমি নামাজও পড়ি, সুদের ব্যবসাও করি, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি। মুসলমান ভাইয়ের আমার, বোঝা গেল আমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি করে বলছে এরকম ভাবে আমার নামাজ হচ্ছে না। সাহাবাওয়ালা নামাজ আপনি আমার হচ্ছে না, যার জন্য গুনাহের কাজের থেকে আমরা বাঁচতে পারতেছি না। মুসলমান জোরে বলো কথা ঠিক কিনা? এ বাবাদের আমার, খেয়াল করে লক্ষ্য করুন। একটা মাসলা আপনাদেরকে বলে যাই, আমি যদিও মুফতি না, আপনাদেরকে একটা মাসলার কথা বলে যাই রে বন্ধু। নামাজ যে কবুল হয় না তার কারণ হলো নামাজের মাসলা মাসাইল গুলো আমরা জানি না। এ বন্ধু, আপনি যখন মসজিদের ভিতরে ঢুকে যান, ওযু করে পবিত্রতা অবলম্বন করে আপনি যখন মসজিদের ভিতরে ঢুকে গেলেন, ইমাম সাহেব তাকবীর দিছে আল্লাহু আকবার, লম্বা করে তাকবীরটা দিছে। ইমাম সাহেব হাত বান্ধার আগে আপনি তাকবীর দিয়ে আস্তে করে হাতটা বেঁধে ফেললেন, আপনি নামাজের ভিতরে ঢুকলেন না, আপনার নামাজ কবুল হবে না। এ বন্ধু, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন তাকবীর বাঁধছে, তারপরে মনে মনে আপনি তাকবীর দিতে হবে। প্রথম তাকবীর দেওয়া হলো ফরজ, আপনি তাকবীর দিয়ে আস্তে করে হাতটা বেঁধে আপনি নামাজের মধ্যে ঢুকে যান। ইমাম সাহেব তেলাওয়াত করবে, মনোযোগ সহিত আপনি তেলাওয়াতটা শুনবেন, রুকুর মধ্যে যাবেন। বন্ধুগণ, রুকুর তাসবিহগুলো ফুলফিল করবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে যায়, যুবক মনের মধ্যে তোমরা কষ্ট নিও না। অনেক যুবক আছে টি-শার্ট পিন্দা তারা নামাজ পড়ে, লং প্যান্ট পিন্দা নামাজ পড়ে, এরকম যুবক আছে না নাই? এই যুবক ভাইরা আমার, টি-শার্ট পিন্দা যারা নাকি নামাজ পড়ে রে বন্ধু, অধিকাংশ মানুষের নামাজ হয় না। কিসের জন্য নামাজ হয় না? আমি একটু আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। বন্ধুগণ, যখন টি-শার্ট গান দিয়া যখন মানুষটা সেজদার মধ্যে যায় রে বন্ধু, তখন কিন্তু তার আফ্রিকার দেশটা বাহির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এই যুবক, ওয়াজ কি জাগাত পড়তেছে না বেজাগাত পড়তেছে? কথা বলে জাগাত না বেজাগাত? একজন যুবক টি-শার্ট পরতে যখন নামাজও যায়, হারো এটাকে টি-শার্ট পরছে ঠিকই আছে, যখন সে সেজদাতে যায়, সেজদাতে যাওয়ার পরে পাশেতে বহুত মোটামুটি ধরেন আধার জায়গা তার বাইরে পড়ে। কথা কোন হাসান মিসা? আদাত না পারলে চার আঙ্গুল বাইরে পড়ে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, 3 তাসবিহ পরিমাণ সময় যদি কারো যদি সতর খোলা থাকে তাহলে তার নামাজ হবে না। যার জন্য সেই নামাজে আপনি আমার গুনাহের কাজের থেকে বাঁচাইতে পারতেছেন না, সেই নামাজটা ভালো করে সহিশুদ্ধভাবে শিখার দরকার আপনি আমার আছে না নাই? কথা কোন আছে না নাই?
শেখার জন্য কই যাবেন? চলন্ত মাদ্রাসা তাবলীগের মেহনত করবেন, চলন্ত মাদ্রাসা খানকার মেহনত করবেন, চলন্ত মাদ্রাসা হক্কানি পীর মাশাইখ বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতন যদি পীর যদি পান, যাকে দেখলে আল্লাহর কথা, মদিনার কামলেওয়ালা রাসূলের কথা মনে হয়ে যায়, এমন একজন পীরের কাছে বায়াত গ্রহণ করবেন, দুইও জাহানে কামিয়াবি হতে পারবেন। একটু জোরে কওনা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছেন আপনারা? বয়ান চলবো, কথা বলা চলবো, বলি ইনশাআল্লাহ। একটু গালে হাত দিয়ে বলেছে কেবড়া, আমার ওয়াজটা খুব মনোযোগ সহ শুনতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, খেয়াল করে লক্ষ্য করুন, যার জন্য আপনি আমার নামাজ হইতেছে না, আজকে থেকে যুবকদেরকে বলি, যুবক রে, যখন তোমরা মসজিদের মধ্যে যাইবা, তখন তোমরা টি শার্ট গর্ত দিয়ার মসজিদের মধ্যে যাইও না, একটা পাঞ্জাবি কান্তা মসজিদের মধ্যে যাইবা। মসজিদের মধ্যে যাই যখন আল্লাহকে সেজদা দিবা, আমার আল্লাহ কয়, বান্দারে, তোর গুনার বোঝা মাথায় লইয়া আমি আল্লাহর কাছে এসে রুকু করলি, আমি আল্লাহর কাছে এসে সেজদা করলি, আমি আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম আছে রে বান্দা, ওই নামের উসিলায়, সেই নামটা হলো গাফফার, ওই গাফফার নামের উসিলায় তোদের तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। এ বন্ধু, এই ফাঁকে আরেকটা মাসলা আপনাদেরকে বলে যাই নামাজের ব্যাপারে। এ বন্ধু, আমরা অনেক মানুষ মোবাইল হাতের মধ্যে, মোবাইল পকেটের মধ্যে নিয়ে আমরা মসজিদের মধ্যে যাই, কথা কোন যাই কি যাই না? মোবাইল পকেটের মধ্যে নিয়ে মসজিদের মধ্যে যাই, কামের কারণে, আমার বন্ধুগণ ব্যস্ততার কারণে হঠাৎ ওযু করে মসজিদে ঢুকলাম, কিন্তু মোবাইলটা সুইচ অফ করবার মনে নাই, মোবাইলটা ফ্লাইট মোড করার মনে নাই, আমার বন্ধুগণ সাইলেন্ট করার কথা আমি ভুলে গেছি। ইমাম সাহেব তিলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হঠাৎ আপনার মোবাইলের মধ্যে হিন্দি গান বাজে উঠছে, এদিকে ইমাম সাহেব তিলাওয়াত করতেছে। আমার ভাইয়েরা, ইমাম সাহেব তিলাওয়াত করতেছে, আপনার মোবাইলের মধ্যে গান আরম্ভ হয়ে গেছে, আপনার মোবাইলের মধ্যে রিংটোন আরম্ভ হয়ে গেছে। বাকি যতগুলো মানুষ আছে রে বন্ধু, তাদের মেধার মধ্যে লেগে গেছে, তাদের মাথার মধ্যে লেগে গেছে, ব্রেনের মধ্যে লেগে গেছে, আরে ইমাম সাহেব তিলাওয়াত করতেছে, এদিকে মোবাইল বাজতেছে। সালাম ফিরানোর পরে অনেক মুক্তাদি রাগ হয়ে যায়, কথা কোন ঠিক কি ঠিক কি না? এই মুসলমান ভাইরা আমার, সেই জন্য আপনাদেরকে বলি, নামাজের মধ্যে আপনি দাঁড়াইছেন, পকেটের মধ্যে আপনার মোবাইল আছে, আপনাকে অথরিটি দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে, আপনি একবার হাতটা এইভাবে বেঁধে আপনি একবার আপনার মোবাইলটা টিপ দিয়ে আপনি সাইলেন্ট করতে পারবেন। আমার বন্ধুগণ, 2 বার আপনি করতে পারবেন, 3 বার যদি আপনি যদি করেন, তাহলে আপনি আর নামাজের ভিতরে রইলেন না, নামাজের থেকে বাহির হয়ে গেলেন। এই নামাজে আপনাকে ঘুষের থেকে বাঁচাইতে পারবে না, সুদের থেকে বাঁচাইতে পারবে না, মিথ্যার থেকে বাঁচাইতে পারবে না। মুসলমান সুরে বলো, কথা ঠিক না বেঠিক? সেই জন্য দাদু ভাইয়ের আমার, আমরা সতর্কতা অবলম্বন করে এ বন্ধু আল্লাহর সামনে কারা হইব। আমরা যখন গুয়াহাটিতে যখন যাই, কোন বড় বড় অফিসার কাছে যখন আমরা একটা সিগনেচারের জন্য যখন যাই, আমরা একটা সগির জন্য যখন যাই, আমরা নাকটা ভালো করে সাফা করে যাই, মুখটা ভালো করে সাফা করে যাই, ভালো একটা সুন্দর পোশাক পরিধান করে যাই, যারা আমাকে লেত্রা ফেত্রা যাতে না বলতে পারে। মুসলমান ভাইয়ের আমার, এত কাকতি মিনতির সহিত ভদ্র নম্র ভাবে আমরা অফিসারের কাছে যাই, বলি, স্যার আমার একটা সগি লাগে। আমার বন্ধুগণ তখন স্যারে আমাদেরকে সগি করে দেয়। এ বন্ধু, তুমি নামাজের মধ্যে কারাইছো, দুনিয়ার মালিক যিনি, আসমানের মালিক যিনি, তোমার মালিক যিনি, আমার মালিক যিনি, নম্রতার সহিত আল্লাহর কাছে কারাইবা, আল্লাহর কাছে বিনয়ের সাথে কারা হইয়া যাইবা। এ বন্ধু, এমনি ভাবে তুমি নামাজের মধ্যে কারা হইবা, আল্লাহ সবকিছু দেখতেছে, ডানে বামে যা কিছু আছে। আমার বন্ধুগণ, এদিক সেদিক তাকাইবা না। কিন্তু আমরা নামাজের মধ্যে যখন কারা হয়ে যাই, তখন আমাদের দুনিয়ার হিসাব হিসাব পয়সা আমাদের মাথার মধ্যে গিল 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 করে। মুসলমান সুরে বলো, কথা ঠিক না বেঠিক? নামাজের মধ্যে যখন আমরা খারই, তখন খালি ফসা কথাগুলো আমরা মনে হয়, গামটা কথাগুলো আমরা মনে হয়, কার আইল ফেলুন যাবো, কার মাটি ঠকান যাবো, অমুকের সুদের উপরে টাকা দিচ্ছি, 2 মাসের বাকি আছে, এরকম ভাবে না ভাই, ভাবে না? আমার মানুষ তো খারাপ পাইতেছেন নাকি? ওয়াজ কি জাগাত পড়তেছে না বেজাগাত? একটু কথা কোন জাগাত না বেজাগাত? তাহলে একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। তাকবীর দিলে খুশি হয় কে? জোরে কয়। আপনাদেরকে চিন্তা কেউ করিয়াছে? আপনাদেরকে খাই আইছে না না? ভাত খাইছে? মাশাআল্লাহ। আর কমিটির ফলোর পর আপনাদের কারণে তাবারক মনে আছে, টেনশন নকরিব। ইনশাআল্লাহ জলসার পিছত আপনাদেরকে খোয়া দিয়া হবো, আপনাদেরকে পেট ভর্তি করে ইনশাআল্লাহ তাবারক খাবো। খাই পেলে আপনাদেরকে ঘরত যাব, নামাজ ইনশাআল্লাহ তাআলা টোপনি যাব, ফেরেশতাও না জানে, আপনিও না জানে, আল্লাহও না জানে।
আল্লাহ জানিব, ফেরেশতাও জানিব, মগর আপনি আমি জানবো না। সেজন্য বেশি রাত করা যাবে না ইনশাআল্লাহ, কথা দিলাম। একটার ভিতরে দোয়া হবে, রাজি আছি? কথা বলে রাজি আছি? বলি ইনশাআল্লাহ। শহীদে যায় আমি তো উঠতাম না, আল্লাহ কবুল করুক, বলি আমিন। যদি উঠেন যাদের হাজত লাগে একটু দেখায় দেবেন, 1 2 1 2 দেখায় দেবেন। যদি কারো বিড়ি নেশা লাগে, গুটখা শিকর ক্যাফির যদি নেশা লাগে, আপনারা উঠেন না, তাহলে শয়তানে কব তুমি আমার আমি তোমার। এক দাবার না বাইরের থেকে 2টা বিড়ি খাওয়াইয়া আধা ঘন্টা ওয়াজ করে নিয়েছে, তাড়াতাড়ি খেতার চলে যা। যদি আমরা না বুঝেবার পরে শয়তানের সব থেকে বড় পুরস্কার হইলো তার ফিল্টারের মধ্যে কানে ধরে ঘুরাইবো, কথা কোন হাসান মিসা। ওদিকে আজকে আর আমরা শয়তান এই সুবিধা দিতাম না, সুযোগ দিতাম না। একটু তকবীর লাগাই, নারায়ে তাকবীর। এই তো মাঠ গরম হয়ে গেছে ইনশাআল্লাহ। ভাই এই মুহূর্তে শয়তান লেঙ্গি মেরে একটু দৌড় দিছে। ওই আসি আজকে তুইলে পারা যেত না, কারণ এনে যেটি বলছে ব্যক্তি মুমিন, ব্যক্তি ইমানদার, ব্যক্তি মুত্তাকি, ব্যক্তি পরহেজগার করে গেছে গা, আজকে আর আল্লাহ পারা যেত না। শয়তান এই মুহূর্তে মন্ডারে বাজার করে দিয়ে গেছে। গেছিলাম জায়গা মতন পারলাম না, আজকে পারলাম না। আল্লাহ ফেরেশতারে ডাক দেখো, এই ফেরেশতারা দেখ আমি আল্লাহরে আল্লাহ করে ডাকতেছে, তারা সাক্ষী থাকি এদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিছি, বাস করে দিছি। তাও সুবহানাল্লাহ কয় না। বাংলাদেশের মানুষগুলা ঠিক আছে রেডিওয়ে থাকে, যেরকম সীমান্তের মধ্যে আর্মি পুলিশ সিআরপি, হ্যাঁ যেরকম রেডিও থেকে এরকম রেডিও থেকে সুবহানাল্লাহ কই বল লাগবো, আলহামদুলিল্লাহ কই বল লাগবো, এটা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু আমরা আসামের মানুষ, ভারতের মানুষ এখনো পর্যন্ত শিখতে পারছি না। আল্লাহ আমাদেরকে শিখার মতন তৌফিক দান করুক, বলি আমিন। একবারটা রাস্তাতে গেতেছে, ম্যাপ করছে, বৃষ্টি করছে, কেদা হয়েছে। আপনারা কেদা কর না, কেদা হয়েছে, ব্যাগ হয়েছে, উষ্টা খায়া পড়ছে, পয়লা জাহেরা করলাকে ইন্নালিল্লাহ বেটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দেখছেন যে ভাই। সেজন্য ভাই রে আমি 2টা পায়ে ধরে 2টা চরণ ধরে আপনারা কইতে যাই, তবলিগের মেহনত করবেন, কানকার মেহনত করবেন, হক্কানি ফিরমা শাইখের কাছে ইনশাআল্লাহ আপনারা যাইবেন। আল্লাহ তাবারক তাআলা বুঝে শুনে আপনি আমি সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বাবাদের আমার এই জবাব আমি বলতেছিলাম তোমাদেরকে মোবাইলের কথা। মোবাইল যখন পকেটের মধ্যে যখন বেজে উঠবে, এখানে একটা অপশন আছে, একটা বটম আছে রে বন্ধু। বটমের মধ্যে একবার টাচ করো, 2বার টাচ করো, বন্ধুগণ মোবাইলটা বন্ধ হয়ে গেল। 2বার তুমি করতে পারবা, অতিরিক্ত 3বার যদি করো তাহলে তুমি আর নামাজের ভিতরে রইলা না, তোমার নামাজ নষ্ট হয়ে যাবে। এই বন্ধুগণ আমার ভাইরা, শুধু তাই নয়, আপনি ব্যবসা বাণিজ্য করেন, এই বন্ধু আপনি মাস্টারি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি তিজারত করেন, হঠাৎ ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, ওযু করে দৌড়ে দৌড়ে আপনি মসজিদের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন ইমাম সাহেব সামি আল্লাহর সিন বলে ফেলছে। সামি আল্লাহর সিনটা যদি বলে ফেলে তাহলে ওই রাকাতটা আপনি পাইলেন না। আর যদি ইমাম সাহেবকে রুকুতে যায় যদি পায় তাহলে আপনার রাকাতটা পুরো হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আর ইমাম সাহেব যদি বলে সামি আল্লাহ এই শব্দটা যদি বলে রে বন্ধু, বলার সঙ্গে সঙ্গে আপনি ওই রাকাতটা সম্পূর্ণ করতে পারেন নাই, ওই রাকাতটা আপনার হয় নাই। কিন্তু অনেক মানুষ আছে ভাবে যে ইমাম সাহেব সামি আল্লাহ খাড়া হয়ে গেছে, তারপরেও নিয়ত ভাঙা যায়, দেখবেন ওই মানুষটার উপর তাসবিহটা পুরা কইরা ওই রাকাতটা দ্বিতীয়বার পড়ে না রে বন্ধু, আপনার নামাজ হয় নাই। এই নামাজ দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, এই নামাজে শিরক থেকে বাঁচাইতে পারবে না, এই নামাজে খুশির থেকে বাঁচাইতে পারবে না, এই নামাজে হারাম থেকে আপনাকে কখনো বাঁচাইতে পারবে না। মাসলাগুলো জানার জন্য আমার রাসূল বলছে তুমি আলিম হতে পারো নাই, তুমি আলিমের সাথে বন্ধুত্ব করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন আলিমান, আলিম হও, যদি হতে না পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছে আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও, তাও যদি হতে না পারো, আও মুস্তামিআন, আলিমের কথাগুলো তোমরা শোনো, তাও যদি তোমরা না পারো, আও মুহিব্বান, আলিমকে মহব্বত করো, আলিমকে মায়া করো, মহব্বত করো। আল্লাহ রাসূল বলে 5 নম্বর ব্যক্তি হয় না, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাইবা। এই মুসলমান ভাইরা আমার, যতগুলো মানুষ আপনারা বসে আছেন, আপনারা আলিম হতে পারেন নাই, আপনারা আম পাবলিক হয়ে আছেন। কেউ বিএ পাস করেছেন, কেউ এমএ পাস করেছেন, কেউ হায়ার সেকেন্ডারি পাস করেছেন, কেউ মেট্রিক পাস করেছেন, কেউ এলবি স্কুল পাস করেছেন, কেউ ক্লাস 5, 7, 8, 9 পর্যন্ত আপনারা পড়েছেন। বাবা গরিব, আপনাদেরকে লেখাপড়া করাইতে পারে নাই, যার জন্য আপনি গর্বের মধ্যে ব্যস্ত হয়ে গেছেন, যার জন্য আপনারা লেখাপড়া করতে পারেন নাই। বাবা গরিব ছিল, মা গরিব ছিল, যার জন্য আপনাদেরকে পড়াশোনা করাইতে পারে নাই। আমার বন্ধুগণ, এই যে আজকে যে ব্যবস্থাটা করে দেওয়া হলো, কিসের জন্য? এই মাদ্রাসার আলিমগুলো, মাদ্রাসার শিক্ষকগুলো আপনাদেরকে ওয়াজ ও নসিহতের ব্যাপারে যে তারা যে সুবিধাটা করে
করে দিল, এই ব্যবস্থাটা যে করে দিল কিসের জন্য করে দিল রে বন্ধু? জাহান্নামের থেকে বাঁচানোর জন্য। এই মাদ্রাসার শিক্ষকগুলো চিন্তা ফিকির করে ধর্মসভার ব্যবস্থা করে দিল। এখান থেকে দুইটা কথা যদি আপনারা মুখস্থ করতে পারেন, এটার উপরে যদি আমল করতে পারেন, আমার রাসূল বলেছে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। সূরা কন্যা সুবহানাল্লাহ।